আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজ করে বলুন ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়াটা কি সুন্নাত? সালাম দেওয়াটা কি সুন্নাত? জবাব দেওয়াটা ওয়াজিব যদি দেওয়া না হয়। আর অনেক সময় দেখা যায় ওয়াজিব করখলি হওয়ার পরে আপনার এই ফিদিয়া দিতে হয়, সদকা দিতে হয়। সুতরাং ওই ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ যার কাছ থেকে সালামের জবাব আসে না। তা আমরা এমন জায়গা বসে আছি, কুতুবে জামান, কুতুবে আকতাব শেখ মোহাম্মদ গরি, শাহ সুবি সৈয়দ সুলতান আহমদ বাগদাদি, কুতুবে জামান, কুতুবে আকতাব জনাব আসাদ আলী কিবলা কাবা, বিল খুসুস ফানাফিল্লাহ বা কাবিল্লাহ শাহ ইসলাম মাওলা ভান্ডারী, সুলতানের মুনাজিরিন আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম নুরি বাবা, মালদানা মাওলানা মুনাজির আহলে সুন্নাত শাহ সুফি সৈয়দ আলহাজ আবু জাফর মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহিমকে সালাম জানিয়ে আজকে মাহফিল আমরা শুরু করতে যাচ্ছি। তাদের নজর যদি থাকে তাহলে হয়তো সম্ভব, না হলে সম্ভব নয়। আমরা যেখানে সালাম জানিয়েছি, সালামের উত্তর জবাব কি আমাদেরকে দিচ্ছেন? আমার দিকে সামান্য আমি সময় কম, যেহেতু আবার আমার সিটি গেটের মধ্যে ওখানে বাটিয়ারিতে মাহফিল আছে, যেহেতু আমি এই দরবারের খতিব আমি আসতে বাধ্য হয়েছি, কিন্তু এই মাহফিল আমি 1.5 মাস আগে আমার মাহফিল এটা আমি এঙ্গেজ হয়েছি, কিন্তু আমার আসতেই হবে। কারণ একে তো খতিব, 2 নম্বর হলো আহলা দরবার শরীফে ওলিদের স্থান। এখানে আসলে তকদির পরিবর্তন হয়, কি বলেন ঠিক না? আমরা তকদির পরিবর্তন করার জন্য এসেছি, আর এমন একটি মাহফিলের মধ্যে এসে বসেছি, বসার তৌফিক আল্লাহ পাক জাল্লা শানু দান করেছেন, যে মাহফিল আমাদের জন্য কাল হাসর ময়দানে নাজাতের উছিলা হবে। আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস হয় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উছিলা হবে? বিশ্বাস হয়? যখন ছেলের সঙ্গে পিতার সম্পর্ক নাই, মার সঙ্গে ছেলের সম্পর্ক নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নাই, ওই মুহূর্তের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্মরণী মাহফিল আমাদের জন্য হাসর ময়দানের নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। আমার একটি কথা খেয়াল পড়লে, আহলা দরবার শরীফ আমরা এসেছি, দেখেন আমরা মিলাদুন নবীর সময়ে পতাকা দিই, ঠিক না? মিলাদুন নবীর সময় পতাকা দিই, এমনি সদা সর্বদা সারা বছর পতাকা চলতেই থাকে। পতাকা থাকে মাজারের উপরে, গম্বুজের উপরে, রাস্তায় পতাকা থাকে, ঠিক আছে না? এই পতাকা কোথা থেকে আসলো এবং এই পতাকার বৈধতা কতটুকু? আর এই পতাকা কি ইদানিং আমার আখেরি নবীর যুগে কি হয়েছে না এর আগে হয়েছে, সেদিকে আমাদের যদি আমরা যদি একটু খেয়াল করি তাহলে বোঝা যাবে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান, ইজ্জত, কদর কত ঊর্ধ্বে। এই আপনাদের পাশে একটি পতাকা আছে না, দেখেন পতাকা আছে। এই পতাকার কি লেখা আছে এখানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি শুহাদায়ে কারবালা মাহফিলের দিকে যাচ্ছি, সামান্য করে আমি পতাকার সম্পর্কে কিছু কথা বলি, কারণ পতাকা সম্পর্কে জানাটা আমাদের একান্ত ইমানি দৌলত। কারণ বর্তমান বাতিল পন্থীরা বলে যে তারা পতাকা দেয় হিন্দুদের মতন কি করে, সেগুলো দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম এখন পর্যন্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। সুবহানাল্লাহ বলেন।
আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের মুখ থেকে আমরা শুনে, আমরা সুন্নি মুসলমান শুনেই আমরা এই পতাকার সম্পর্কে বাতিলদের সামনে তুলে ধরব। বাতিলরা যেন পতাকা নিয়ে, মাজার নিয়ে, রওজা পাক নিয়ে যেন বেয়াদবি করতে না পারে, সমালোচনা করতে না পারে, তার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কি বলেন? যেহেতু আমরা তরিকাপন্থী, আর আকীদা হলো ওই ব্যক্তির জন্য, আকীদা ছাড়া ঈমান টিকে না, ঈমান পাওয়া যায় না। কি বলেন? আকীদা, ঈমান যদি রাখতে হয়, ঈমান ঠিকই থাকে আকীদার উপর নির্ভর করে। যার আকীদা যেরকম তার ঈমান সেরকম হয়। কি বলেন? আমাদের আকীদা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। তিনি শহাদায়ে কারবালা, তিনি সুলতানে কারবালা। কি বলেন? তিনি সুলতানে কারবালা, এতে আমাদের বিশ্বাস নাই? বিশ্বাস আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বা জান, আমি একটু আপনার সঙ্গে ঘুরতে যাব। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় যাবে? বলবে না, আমি একটু বাইরে যাব, একটু মরুভূমিতে একটু ঘুরে আসি। হযরত মাওলা আলী শেরে খুদা বলতেছেন, আমার সন্তান বলতেছে আমি যাই, কারণ আমার এই ইমাম হুসাইন যখন কান্নাকাটি করতেন ফাতেমার কোলে, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা, আমার হুসাইনকে তুমি কান্দিও না। আমার হুসাইন এবং হাসান কাঁদলে আমি নবী কাঁদি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের যদি কথা বুঝতে সমস্যা হয় আমাকে একটু করে মেসেজ দেবেন, আমি সেইভাবেই বলবো। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আজকে আছি, কালকে কিন্তু এইখানে আমরা কোনো কেউ থাকবো না, বসবো না, কালকে এই মাহফিলটা থাকবে না। কি বলেন? যখন আমরা মোলাকাত হয়েছি, আমরা যখন আপনাদের সামনে আমরা সকলে ভাই ভাই যখন সামনাসামনি হয়েছি, কথার একটু উত্তর দেওয়াটা এটা সাহাবীদের অভ্যাস, সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইমাম হুসাইন, তুমি আমাকে এই মুহূর্তে বলেছো বের হওয়ার জন্য, আমি তোমার কথা মেনেছি। কারণ আমি যদি এই মুহূর্তে বের না হই, তোমার কথা যদি আমি আলী না মানি, তাহলে হয়তো তুমি হুসাইন, তোমার মনের মধ্যে আঘাত লাগতে পারে। আমার নবী বলেছেন, ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কেউ কষ্ট দিও না, কারণ আমার হুসাইনের জন্য আমার নিজের সন্তানকে আমি কুরবান করে দিয়েছি। মাওলা আলী শেরে খুদা বললেন, ঠিক আছে চলো বের হই। বের হলো, কিছুদূর গিয়ে বসলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বা জান, আমরা একটু করে বসি। সুবহানাল্লাহ বলুন। বসলেন, বসার পরে বলতেছে, আব্বা, একটি কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আমার নানা জান দুনিয়ায় থাকা কালীন আমার নানা জানের কি কি জিনিস আপনি দেখেছেন, একটু আলোচনা করুন, একটু ওয়াজ করুন আমার সামনে। সুবহানাল্লাহ। একটু আলোচনা করুন। কে বলতেছেন? এই তো, এইটাই যে সমস্যা। একটা কথা খেয়াল রাখবেন, বাতিল পন্থীদের মাহফিল, তারা প্রত্যেকটা মাহফিলের মধ্যে প্রত্যেকটা মানুষ কথাগুলো শুনে সেটা আবার রিপ্লাই জবাব দিতে পারে, কিন্তু আমাদের খেয়াল কোথায় যায় একটু খেয়াল করুন। সালাতুন ইয়া মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বা জান, আমার নানা জান সম্পর্কে আপনার অনেক কিছু ধারণা আছে, আপনি দেখেছেন, শুনেছেন।
ও কেন করে দেয় এত কি সমস্যা কি আওয়াজ না করছো আকল মাহফিল আবাসা ওয়া তাওয়াল্লা সূরা মানা আছে কুরআন শরীফে মানা আছে এই কথা না কই সালাতু নিয়াম শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন আব্বা জান আমার নবী পাক আমার নানাদার সম্পর্কে আপনি কিছু বলুন মাওলা আলী শেরে খোদা বলতেছেন আমরা একটি যুদ্ধক্ষেত্র থেকে আসছি আসার সময় এক জায়গা বসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসলেন আমরা সেখানে বসে আছি হঠাৎ করে এক ব্যক্তি ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ এখন আমি মাওলা আলী শের খোদা ওই ব্যক্তির দিকে তাকাই যে ইতিপূর্বে এরকম ব্যক্তি আমরা কখনো দেখি নাই আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের দিকে বারবার তাকাচ্ছেন সুবহানাল্লাহ আমার মাওলা আলী বলেন হে ইমাম হুসাইন তোমার নানার দরবারে এমন একটি ব্যক্তি আসলেন যাকে আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই অনেক লম্বা চওড়া ব্যক্তি ওই লোককে দেখে আমরা সকলে আশ্চর্য হয়ে গেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তিদেরকে আমরা তো ইতিপূর্বে কখনো দেখি নাই এই ব্যক্তি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা সুবহানাল্লাহ বলো আমার নবী বললেন হে ফারুক আজম ওই ব্যক্তির কাছ থেকে কিছু জিজ্ঞাসা করা হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার মুখ থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেছেন শুনতে মাওলা আলী শের খোদা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে ব্যক্তি তুমি কোন নবীর উম্মত সুবহানাল্লাহ বলুন তুমি কোন নবীর উম্মত আর ওই ব্যক্তি বলতেছেন সেই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের নবী তো জানে ঠিকই আছে তারপরে তোমার মুখ থেকে বের হোক তুমি কোন নবীর উম্মত ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি হয়েছি হযরত ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত এত বয়স তুমি কিভাবে পেয়েছো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় এবং আপনার উম্মতগণের উসিলায় আমি এত বয়স পেয়েছি সুবহানাল্লাহ বলুন হে ইমাম হুসাইন হে ইমাম হুসাইন আরো কিছু তুমি শোনো তোমাকে আমি শোনাচ্ছি তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়েছেন হযরত মুসা আলাইহিস সালামের উম্মত 2250 বছর বয়স সুবহানাল্লাহ তখন ওই ব্যক্তি
ব্যক্তির কাছে আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার এত বয়স পাওয়ার কারণটা কি? 2250 বছর বয়স, এত বয়সের পিছনে কারণ কি? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কারণ হলো একমাত্র আপনার ওসিলা এবং আপনার উম্মতগণের মধ্যে কামেল উম্মতদের ওসিলায় আল্লাহ পাক জাল্লা শানুহু আমাকে এত হায়াত দান করেছেন। কামেল উম্মতদের ওসিলায় আপনার ওসিলায়। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি বলো, মুসা আলাইহিস সালামের ইন্তেকার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসেন, তখন তুমি কি করেছিলে বলেন? তখন আমি সেনাবাহিনীর চাকরিতে ছিলাম, আমি তখন সেনা প্রধান ছিলাম। সুবহানাল্লাহ। একটি দেশ যখন আমি দখল করার জন্য গিয়েছিলাম, তখন ওই দেশের কোনায় কোনায়, কিনারে কিনারে, সাগরের কিনারে আমি কিছু পতাকা দেখেছিলাম, যে পতাকার গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পতাকা যখন আমি দেখি, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, ইয়া বারি ইলাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসিলাই এবং আখেরি নবীর উম্মতগণের রসিলাই, যতক্ষণ পর্যন্ত আখেরি নবীর সাক্ষাৎ আমার সঙ্গে না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওসিলা নিয়ে যখন আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ আমাকে দিন 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 হায়াত দান করেছেন আপনার ওসিলায়, আপনার কামেল উম্মতদের ওসিলায়। আমার নবী বললেন, তাহলে তুমি পতাকা দেখেছিলে, পতাকার মধ্যে কি দেখেছো? বললেন, যখন পতাকা কিনারে কিনারে মেটির সঙ্গে গাড়িয়ে দেওয়া হয়, তখন বাতাস আসছিল, আর ওই বাতাসে পতাকা দুল খাচ্ছিল, আর ওই দুল খাচ্ছিল যখন ওই পতাকা থেকে আওয়াজ আসছিল আখিরি নবীর উম্মতগণের প্রশংসা। সুবহানাল্লাহ বলুন। হে ইমাম আলী মাকাম হুসাইন, ওই পতাকা থেকে তোমার মতো ব্যক্তির প্রশংসা পতাকা থেকে এসেছেন। মাওলা আলী শের খুদা তিনি বলেন নাই আমার নাম এসেছে, বলতেছেন তোমার নানা জানের নামের পাশে তোমার নাম। ওই পতাকা থেকে পদ পদ করে যখন উঠতেছিল, তখন ইমাম আলী মাকাম হুসাইনের জিকির চলছিল। সুবহানাল্লাহ বলুন। তোমার নানা জানের জিকির চলছিল, তোমার নানা জানের উম্মতগণের জিকির চলছিল ওই পতাকা থেকে। বাতিল পন্থীরা বলে যে এখন পতাকা নতুন বের করেছে, এটা এখন নতুন নয়, এটা প্রত্যেকটা নবীর জমানায় এই পতাকা ছিল, আর এই প্রত্যেকটা নবীর জমানায় পতাকার মধ্যে আখেরি নবীর নাম ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, আর প্রত্যেকটা নবী মেনে নিয়েছে, বিদায় তারা নবুয়ত পেয়েছে, আর যারা ক্যান্সেল করেছে তারা নবুয়ত থেকে দূরে সরে গিয়েছে। যা হোক, আজকে মূল আলোচনা হলো শুহাদায়ে কারবালা। আজকে কয় তারিখের রাত? কয় তারিখ? 9 তারিখ। আজকে 9 তারিখের রাত। হায় রে আল্লাহ, আল্লাহ পাক জাল্লা শানুহু। 10 মুহররম এক সময় আমাদের মধ্যে এমন একটি নিয়ামতের দিন ছিল,
এই 10 মুহররমের মধ্যে অনেক কিছু সংগঠিত হয়েছে অনেক নবীদের বিষয় নিয়ে, কি বলেন ঠিক না? আমি এদিকে যেতে চাই না, কারণ অনেক আলোচক আছেন আমার পরে, অনেক আহলে সুন্নাত আল ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতগণ উপস্থিত হবেন। তারা যতক্ষণ না আসে ততক্ষণ কিছু, সর্বোচ্চ আমি মনে হয় 9:30 পর্যন্ত, কারণ আমার বাটিয়ারিতে 11টার মধ্যে আমার উপস্থিত হতে হবে। যদি আলা দরবারের দোয়া থাকে তাহলে সম্ভব, নাহলে সম্ভব নয়। আচ্ছা যা হোক, 9 তারিখে আসরের নামাজের পর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আবু বকর, ইমাম হুসাইনের ভাই, সৎ ভাই, হে আবু বকর তুমি এক কাজ করো, আজান দাও। আসরের রক্ত হয়েছে, আজান দাও। আজান দিল। 9 তারিখ আসরের সময়, কত তারিখ? 10 মুহররম। কত তারিখ? 10 মুহররম। বলেন না কত তারিখ? 10 মুহররম। আর 10 মুহররম একটি রোজা আছে, 10 তারিখ একটি রোজা আছে, 11 তারিখ একটি রোজা আছে, ঠিক না? কেন? সেদিকে যাব যদি সময় পাই। আজান হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করলেন। আর ওদিকে এজিদের শিবিরের মধ্যেও, এজিদের তাবুতে আজান হয়েছে, ঠিক না? এজিদরা মুসলমান ছিল না, মুনাফিক মুসলমান ছিল না, ওরা না মুসলমান ছিল। এখনো এজিদি বংশ বাংলাদেশের মধ্যে আছে, কি বলেন? সারা বিশ্বে এজিদি বংশ আছে। তাদের কাছ থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজান হলো, তা এখন একটা প্রশ্ন জাগে, ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, আর এজিদির বংশগণ, এজিদির দলও নামাজ পড়েছে। দুটি নামাজ কি এক? আমরা ওই নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত ওই নামাজ আদায় করি যে নামাজ ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছে, কি বলেন ঠিক না? আমরা তো এজিদি নামাজ পড়ি না। এজিদির গণ তাড়াতাড়ি আসরের নামাজ সুন্নাত না পড়ে, ফরজ নামাজ পড়ে, মোনাজাত নাই, কোনো কিছু নাই, কোন রকম নামাজটা শেষ করে আওলাদের রাসূলের উপর আক্রমণ করার জন্য বসে আছে। নাউজুবিল্লাহ বলুন। 9 তারিখ মাওলা আলী শের খুদার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমার সঙ্গে তো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছো, তাহলে আমি একটি রাত সময় নিচ্ছি। আজকে নয়, আগামীকাল 10 মুহররম তোমাদের সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলুন। মাগরিবের নামাজ আদায় করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম মাজমুন্ডারি, মারহাবা 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 মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উরকিসর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহাবী কিবলা মুদ্দাজিল হুলালি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বললেন, তোমরা যুদ্ধ চাচ্ছ যখন, তাহলে আমার তো প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমি যুদ্ধ করতে আসিনি। নাই, যুদ্ধ করতে আসলে আমি সন্তান নিয়ে আসতাম না, ছোট মাসুম বাচ্চা নিয়ে আমি এখানে আসতাম না, আমার স্ত্রী নিয়ে আসতাম না। এখানে আমার বোন আসছে, আমার মেয়ে আসছে, আমার আহলে বাইতগণ আসছে। আমার কিন্তু উদ্দেশ্য ছিল না। এখন যখন তোমরা বাধ্য করছো, তখন আমি প্রস্তুত আছি, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
কলিজা মোবারকের টুকরা মোবারক। সুবহানাল্লাহ বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজ আদায় করে সকলকে ডেকে বললেন, 83 জন ব্যক্তিদেরকে ডেকে বললেন, আমি ইমাম হুসাইন এই জিদি চাই শুধু আমার শের, আমার কল্যাণ, আমার মাথা মোবারক চাচ্ছে জিদ, না হলে আমার বাইত চাই। সুতরাং তোমরা আজকে চলে যাও, কারণ আমি চাই না ইমাম হুসাইনের জন্য তোমরা রক্ত দাও। তখন 72 জন বীর সেনা ছিল, সকলেই বলল, হে ইমাম হুসাইন আসবাবিল জান্নাহ, তুমি যুবকদের সরদার, জান্নাতের মধ্যে আমরা কিন্তু সকলেই যুবক। আমরা যদি তোমাকে এজিদের হাতে আজকে কারবালা প্রান্তরের মধ্যে, কুফার মধ্যে ফেলে যদি চলে যায়, হাসরের ময়দান তো একদিন হবে, তখন তোমার নানা জানের সামনে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দিব? এই ইমাম হুসাইন আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান যা কিছু আছে, আওলাদের রাসূলের পায়ের তলে, ইমাম হুসাইনের পায়ের তলে আমাদের জানকে কুরবান করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে যাও, তোমরা যখন এখান থেকে চলে যাবে না, তাহলে এক কাজ করো, তোমরা যার যার ইবাদত করো, না হলে ঘুমিয়ে পড়ো, আগামী কাল কিন্তু আমাদের আখেরি ফয়সালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমার শেষ নামাজ দুনিয়ার মধ্যে, আজকের রাতের নামাজ আমার জন্য শেষ নামাজ। আমার নানা জানের উম্মতদের জন্য আমার কিছু করার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নানা জানের উম্মতদের জন্য আমার কিছু করার প্রয়োজন আছে, সেটা হলো আপনাদের কথা বলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদ যা হোক, ফরিয়াদ করতে করতে হঠাৎ করে নির্দর্শন হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। হে ইমাম হুসাইন, দুনিয়ায় থাকাকালীন তুমি আমাকে একটি কথা বলেছিলে, নানা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তখন ইমাম হুসাইন বললেন, নানা জান, আমি একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। বলে, কি প্রশ্ন? কি এত প্রশ্ন কিসের? তুই আমরা বেশি জ্বালাও, কি প্রশ্ন কি বলো? বলে, নানা জান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে, সর্বশ্রেষ্ঠ কে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ তো আমি। সুবহানাল্লাহ। আমাদের আকীদাও তাই, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। কি বলেন? কুল কায়নাতের সরদার, কুল কায়নাতের সরদার, নবীগণের নবী। বলে, না না, তাহলে একটি কথা আমি বলি। 9 তারিখের ঘটনা, স্বপ্নের মধ্যে এই কথাটি একসময় বলেছিলেন আমার নবী, সেদিন গিয়ে বলতেছে কারবালা প্রান্তরের মধ্যে। একটি কথা আমি বলি না না। কি? আচ্ছা না না, মনে হয় আমি সকল থেকে আমি মনে হয় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। না না, আমি মনে হয় শ্রেষ্ঠ।
তোমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বলতেন কিভাবে তুমি শ্রেষ্ঠ? বলে না আপনার নানা কি নবী ছিল? বলে না। আপনার নানা কুল কায়নাতের সর্দার ছিল? বলে না। আপনার নানা নবীগণের নবী ছিল? বলে না। আপনার নানার মিরাজ হয়েছিল? বলে না। বলে আমার নানার তো মেরাজ হয়েছে, আমার নানার নবীদের নবী, কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলে। না আপনার নানা তো কুল কায়নাতের নবী ছিল না, আমার নানা তো কুল কায়নাতের নবী। আচ্ছা নানা ঠিক আছে, এটা দেখ। আর একটা প্রশ্ন করি, আমি যে শ্রেষ্ঠ তার প্রমাণ আমি একটু দিতে চাই। বলে বলো তুমি বলো। নানু ভাইয়া তুমি বলতে থাকো, আমি শুনি। না আপনার নানি কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নানি ইসলামের জন্য অনেক কিছু করেছেন। আপনার নানি করেছেন? বলে না। সুবহানাল্লাহ বলেন। আপনার মা কি খাতুনে জান্নাত? বলে না। বলে আমার মা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হায় হায়। আচ্ছা না আপনার মা খাতুনে জান্নাত ছিল না, আপনার নানা সরকারে দুয়ালম ছিল না, কিন্তু আমার নানা সরকারে দুয়ালম। আমার মা জান্নাতে মহিলাদের সর্দার। তাহলে নানা এখন বিবেচনা করুন কে সবচেয়ে শ্রেষ্ঠ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নানু ভাই তুমি যে কথা বলেছো এই কথা আল্লাহ বেশি খুশি হয়েছে। পৃথিবীর মধ্যে এমন একটি নজিরবিহীন ঘটনা ঘটবে, সেইখানে তুমি কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে তুমি বিবেচিত হবে। সেটি হলো কারবালা। 9 তারিখ রাতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ ঘুমাতিল হুসাইন সবরা ওয়াজরা ইয়াবার ইলাইহি। আমার নবী বলতেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ইয়াবার ইলাইহি আমার নাতি হুসাইন আগামীকাল সকালে সুপ্রভাত যখন শুরু হবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার হুসাইনকে, আমার হুসাইনের দলে যারা আছে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করিবার তৌফিক দাও। কিছু বলুন, সুবহানাল্লাহ বলুন। ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার নবী বলতেছেন, ইয়া হুসাইন তুমি যুদ্ধ চালিয়ে যাও, এটি হলো তোমার জন্য হক। আর আমি নবী তোমার পাশে আছি, তোমার আম্মা জান তোমার পাশে আছে, মাওলা আলী শেরে খোদা তোমার পাশে আছে। চিন্তা করিও না, জমিদের কুল কায়নাতের মধ্যে যে তুমি আমি ছাড়া দ্বিতীয় যে তুমি শ্রেষ্ঠ তা প্রমাণ করবে কারবারা প্রান্তর থেকে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যদি বলতেন ইয়াবার ইলাইহি আমার হুসাইনকে আপনি মুক্তি দিন, সঙ্গে সঙ্গে মুক্তি দিতেন, কি ঠিক না? কিন্তু সেটি বলেন নাই। আল্লাহুম্মা তিল হুসাইন সাবরান ওয়া আজরান, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সারা বিশ্বে যেন জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে যদি মাথা নত করত, তাহলে আজকে সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অস্তিত্ব থাকতো না। একটি কথা খেয়াল করুন,
জিলহজ মাসের 10 তারিখে একটি কুরবান গিয়েছে, কি ঠিক না? একটি কুরবান গিয়েছে। ওই কুরবানের মধ্যে যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবান হয়ে যেত তাহলে বিশ্বের মধ্যে ইসলাম থাকতো না। কারণ মুসলমান যারা থাকতো তারা বলতো যে প্রতি বছর বছর সন্তান কে কুরবান দিবে, সকলে বেদিন হয়ে যেত। আর শহদায়ে কারবালার মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়ার লোভী হতো, ধন সম্পদের লোভী হতো, স্বর্ণের লোভী হতো, তাহলে এজিদের কাছে বাইয়াত গ্রহণ করত। আর এজিদের কাছে বাইয়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আজ আহলা দরবার শরীফে শহদায়ে কারবালার মাহফিল বন্ধ হয়ে যেত, শহদায়ে কারবালার মাহফিল হতো না, আহলা দরবার শরীফের অস্তিত্ব থাকতো না। কারণ ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে এই দরবার প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। কি বলেন, আপনাদের বিশ্বাস হয়? সকালবেলা হলো কি পরিস্থিতি হয়, আমি ওদিকে যেতে চাই না। अंगुलियां के फैज पर टूटे प्यास जुमवा करूं नदिया पनो जब की रहमत जारी होती रही है। सुभान अल्लाह। আমার নবীর হুকুমে পানি আসে, পানি দেয়, কি বলেন ঠিক না? আমার নবীকে সৃষ্টি করেছেন, আমার নবীর ওসিলায় সাগর সৃষ্টি করেছেন, আমার নবীর ওসিলায় নদী সৃষ্টি করেছেন, আমার নবীর ওসিলায় সবকিছু সৃষ্টি হয়েছে। কিন্তু সকালবেলা যখন হলো পানির জন্য আলী আসগর ছটফট করতেছে, যখন 11টার দিকে পানির জন্য ছটফট করতেছে, তখন মাওলা আলী শেরে খুদার সন্তান ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নাব বিনতে ফাতেমাকে বলতেছে, এই খাতরে জান্নাতের সন্তান, হে পৃথিবীর বীর শ্রেষ্ঠ সন্তান মাওলা আলী শেরে খুদার সন্তান, তুমি এসে দেখো আমার ছোট একটি মাসুম বাচ্চা পানির জন্য ছটফট করতেছে, আলী আসগর, তাকে যে কোনো ভাবে পানি খাওয়াইতে হবে। আর আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাইজান পানির জন্য আমি জান দিয়ে আমার ভাতিজাকে আমি পানি আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আব্বাস বিন আলী, তুমি যাবে না, কারণ তুমি আমার ডান হাত, তুমি যদি এখন চলে যাও এজিদ পন্থীরা হয়তো তোমাকে শহীদ করে দিতে পারে। আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইজান 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর পানির জন্য জিবা শুকিয়ে গিয়েছে, তার মুখ থেকে মা বলে কান্নার আওয়াজ আসতেছে না। ভাইজান আমি কিন্তু আপনার কাছ থেকে আমি অনুমতি চাই। সুবহানাল্লাহ বলুন। ভাইজান আপনার কাছ থেকে আমি অনুমতি চাই, আমার ভাতিজার জন্য আমি পানি নিয়ে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আব্বাস বিন আলী, তুমি যাচ্ছ, আমার মন কাঁদতেছে, ঠিক আছে আমি তোমাকে একটু বুকে জড়িয়ে ধরি। সুবহানাল্লাহ। বুকে জড়িয়ে ধরি, বুকে জড়িয়ে ধরে বলতেছেন, ভাই তুমি যাও, হে আব্বাস বিন আলী তোমাকে আমি বিদায় দিলাম। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের জন্য 4000 সৈন্য দিয়ে পানি বন্ধ করে রেখেছেন। কয় হাজার সৈন্য? কয় হাজার সৈন্য? 4000 সৈন্য দিয়ে, 4000 সেনা দিয়ে পানি বন্ধ করে রেখেছে, আওলাদে রাসূল যেন পানি না পায়। নাউজুবিল্লাহ। আব্বাস বিন আলী মশক নিয়ে যখন ফোরাত নদীর পাড়ে গেল, পানি নিল, পানি নেওয়ার
সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে ইয়াজিদ বাহিনী এসে ঘেরাও করলো। একটি কথা খেয়াল করুন, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের আস্তানা ছিল ফোরাত নদীর তীরে, আর বাংলাদেশের ইয়াজিদের আস্তানা হলো তুরাক নদীর পারে টুঙ্গির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যদি সঠিক না হয় আমাকে প্রকাশ করুন, আমাকে কিছু বলুন, আমাকে বলুন, সমস্যা নাই। ইয়াজিদের স্থান কোথায় বাংলাদেশে? তুরাক নদীর পারে। কোথায় তুরাক নদী? কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজভান্ডারী, আহলা দরবার শরীফ। মারহাবা মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উরকিসর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল আলী, হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল আলী। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কাফেলা, নবী বলি সেই কাফেলা, নবী বলি সেই কাফেলাই যারা আমাদের মাওলা। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা যা হোক, আমার সময় সংক্ষিপ্ত, সময় শেষ। আমাদের মেহমান আলম বলিষ্ঠ কণ্ঠের হযরতুল আলহাজ মাওলানা মুহাম্মদ হাসান রাজা আল কাদরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া উপস্থিত হয়েছেন। আচ্ছা, যা হোক, আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে গেলেন। 4000 সৈন্য প্রতিহত করার জন্য অনেক চেষ্টা, প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করলেন। প্রতিহত করতে চার মাওলা আলীর সন্তান ঠেকাচ্ছেন, যেখানে সম্ভব নয়। যেহেতু তোমরা 4000 হও, 4000 হওয়ার পরেও তোমাদের মধ্যে লেশ মাত্র ঈমান নাই, কিন্তু আমি আওলাদ রাসূল, আমার ভিতরে ঈমান আছে, যার কারণে তোমরা 4030 যদি আমাকে মারো আমার জান চলে যাবে, কিন্তু আমার ঈমান নিতে পারবে না। আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন ভাবে আক্রমণ করতেছেন, আর আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেটিও প্রতিহত করতেছেন। অনেক ইয়াজিদের বাহিনীকে যখন ধ্বংস করে দিল, এক ব্যক্তির আঘাতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে পড়ে গেলেন। আর একজন একটি তলোয়ার মারলেন, বাম হাত কেটে পড়ে যায়। আর আজগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানির মশক নিয়েছেন। এই পানি কিভাবে ধরে রাখবে আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি। কিভাবে ধরে রাখবে, কোন রকম নিজের সেনার সঙ্গে ধরে রাখলেন আর বলতেছেন, ভাতিজা আমি এসেছিলাম তোমার পানির জন্য, আমি এসেছিলাম তোমার পানির জন্য, কিন্তু আমি তোমাকে পানি খাওয়াইতে পারলাম না। এই যে বাহিনী আমাকে শহীদ করে দিচ্ছেন। ভাতিজা তুমি যখন চলে গিয়েছো আমি মনে করছি তুমি চলে গিয়েছো, আমার নানার কাছে গেলে আমার একটি সালাম পৌঁছে দাও, আর আমি কিছুক্ষণের মধ্যে আমি তোমার সঙ্গে মিলিত হতে যাচ্ছি। যা হোক, আল্লাহ পাক জাল্লা শানুহু
আজকের এই মাহফিলকে কবুল করুন আহলা দরবার শরীফের ওসিলায় আমিন বলুন। আর মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের হায়াতে তৈবা দান করুন আমিন। আর আমার হুজুর কাবিল উপস্থিত হয়েছেন, ওনাকে বসে রেখে তো কোনো কিছু বলাও আসলো ইন সামাজিক কাজ নয়, ইন ঠিক না। যা হোক আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।